গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অন্তরা থালি। আজকে আবার একটা সিম্পল লাঞ্চ নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে লাঞ্চে নিয়েছি গরম গরম ভাত, আর এখানে আছে পাঁপড়ের তরকারি। একদম সিম্পল খাবার, আর সাথে এক্সট্রা করে তরকারিও নিয়েছি। আজকে আর এক্সট্রা করে ভাত নিইনি। তো চলো এবার খাওয়াটা শুরু করা যাক। অনেক দিন আগে খেয়েছিলাম পাঁপড়ের তরকারি, আর বেশ অনেক দিন পর আবার খাচ্ছি আজকে। এটা অ্যাকচুয়ালি একটা রিকোয়েস্টের খাবার ছিল, মানে অনেক দিন আগে কোনো দিন খাইনি, তো তখন বানিয়ে খেয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। জাস্ট ফাটাফাটি। অসম্ভব সুন্দর স্বাদ। এই সিম্পল খাবারগুলো এত স্বাদ হয়। তবে আমি এটাকে নিরামিষ বানাইনি, এটাকে নাকি নিরামিষভাবেও বানানো যায়। এর আগেও বানিয়েছিলাম পেঁয়াজ টিয়াজ দিয়ে, এবারও বানিয়েছি। প্রথমবার যখন বানিয়েছিলাম কোনো কারণে একটু মশলাটা পুড়ে গেছে। না, কোনো কারণে না, মানে গরম তেলে চিনি দিলে তো কালারটা সুন্দর আসে, তেল অনুযায়ী আমি চিনিটা বেশি দিয়ে ফেলেছিলাম। কড়াই হিট হয়ে যাওয়ার পর চিনি দিলে কড়া আরো হিট হয়ে যায়। হিট হয়ে যাওয়া মাত্র আমি একটু মানে পেঁয়াজ টিয়াজ দিয়েছি, আর পেঁয়াজটা একদম ঝিরি ঝিরি করে কেটেছিলাম যাতে গ্রেভিটা একটু হয়। তো দেখলাম পুরো পুড়ে গেল মশলাটা। পুড়ে গেছে মানে পেঁয়াজটা দেওয়া মাত্র দেখি মানে যেমন একটু ব্রাউন ব্রাউন হয়, পেঁয়াজটা পুরো কালো হয়ে গেল। মানে চিনির পরিমাণটা আমি খুব বেশি দিয়ে ফেলেছিলাম। হয়তো অল্প হলে মানে বেশি তরকারি হলে এটাও হতো না, আর বেশি তেল হলে তারপর মশলা টশলা দিয়ে কষিয়ে টষিয়ে জল দিয়ে দিয়েছি। আমি ভাবলাম জল দিলে হয়তো একটু কালারটা ঠিক হয়ে যাবে।
জল দিয়ে দিলাম, তবু দেখছি সে কেমন হয়ে আছে, কালো কালো হয়ে আছে। শুভ্র বলল এই কালার আর যাবেই না, কালোই হয়ে থাকবে। কেমন একটা বিচ্ছিরি দেখতে লাগছে দেখে পুরো তরকারিটা আবার ফেলে দিলাম। আবার নতুন করে শুরু করলাম। শুরুটা আমি করেছিলাম, কিন্তু শুভ্রই তারপর সব কিছু করে দিয়েছিল। ও বললো তুমি যাও, আমি বানিয়ে দিচ্ছি, তুমি খেয়ে দেখো এবার। তো ওই বানিয়ে দিয়েছিল, দারুণ হয়েছিল। শুভ্র খুব সুন্দর রান্না করে। ও আবার কি করেছিল, তেলের মধ্যে এলাচ, দারচিনি আর কি, হ্যাঁ লবঙ্গ ফোড়ন দিয়েছিল, মানে গরম মশলা আর কি, গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিল। আর দারুণ একটা সেন্ট হয়েছিল। আমি যখন করছিলাম আমি ওই ফোড়নটা দিইনি, তো আমি আজকে শুভ্রর মতো ফোড়ন দিয়ে রান্না করলাম। দারুণ। আর শেষে একটু গরম মশলা আর ঘি, জাস্ট ফাটাফাটি সিম্পল লাঞ্চ। তো চলো তোমাদের নামগুলো পড়া যাক। সুপ্রিয়া দাস, অগ্নিব অধিকারী, ভুবন চ্যাটার্জি, মিস পুতুল, নীলিমা জেঠিমা, শাশ্বতী ভট্টাচার্য, দিশারি দত্ত, কৃষ্ণা বাসু, সুপ্রতিম ব্যানার্জি, দীপঙ্কর নস্কর, ভাবনী ঘোষ আর সূচনা দিদি। তো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে প্রত্যেকদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য এবং আমাদের ভিডিও দেখার জন্য। শুধু তোমরা নয়, বাকি যেসব বন্ধু কমেন্ট করো না কিন্তু ডেলি আমাদের ভিডিও দেখো, তোমাদের সবাইকেও থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকদিন আমাদের ভিডিও দেখার জন্য। তো অনেক অনেক ভালোবাসা নিও তোমরা সবাই। তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে, ভিডিওটাকে বেশি করে শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।